একই প্রজন্মের শক্তির সাথে আপনারা প্রচারণা করতেছেন, বেইমানি করছেন, আপনাদের ইতিহাস আপনাদের মাফ করতে পারবে না। নির্বাচনের আগে চমক, তারেক রহমানের সহযোগিতায় এবার জেল থেকে জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক দেখা দিয়েছে। হবিগঞ্জ ৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আজ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এই মুক্তির পেছনে মূল ভূমিকা পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে ও গোপনে ব্যারিস্টার সুমনের জামিনের জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়েছেন। সূত্র জানায়, গত 31 জানুয়ারি তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার সুমনের জামিন দাবি করেন। তিনি লিখেছিলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া উচিত। আমি আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম। জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যা করে তিনি জেলে আছেন। এই পোস্টটি ভাইরাল হয়ে যাওয়ার পর দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অনেকে এটিকে বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবে দেখলেও অন্যরা এতে সুমনের প্রতি তারেকের সহানুভূতি ও সমর্থন দেখেন। এরপরই বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব এবং তারেক রহমানের লন্ডন থেকে সরাসরি নির্দেশনায় একটি শক্তিশালী আইনি টিম গঠন করা হয়। বিশ্বস্ত সূত্র মতে, তারেক রহমান নিজে কয়েকজন প্রভাবশালী আইনজীবীকে যোগাযোগ করেন এবং জামিন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও কৌশলগত পরামর্শ দেন। ফলে আদালতে চাপ সৃষ্টি হয় এবং আজ সকালে ঢাকার একটি বিশেষ আদালত ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করে। জামিনের শর্ত হিসেবে তাকে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে এবং মামলার তদন্তে সহযোগিতা করতে হবে। ব্যারিস্টার সুমন কারাগার থেকে বেরিয়ে এসে প্রথমেই তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি জেলে থেকেও দেখেছি সত্যের জন্য লড়াই কখনো থামে না। তারেক ভাইয়ের এই সহযোগিতা আমার জন্য অপরিসীম শক্তি জুগিয়েছে। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সত্যিকারের মানবিক মানুষ। আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার ফসল। নির্বাচনের আগে এই মুক্তি জনগণের বিজয়। আমি আবারও হবিগঞ্জের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। বিএনপি এর মাধ্যমে সুমনের মতো জনপ্রিয় ব্যক্তিত্বকে পাশে রেখে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে সুমনের মুক্তি তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। হবিগঞ্জে তার অনুসারীরা রাস্তায় নেমে আনন্দ মিছিল বের করেছে। অনেকে বলছেন এটি নির্বাচনের আগে একটি গেম চেঞ্জার মুহূর্ত। তারেক রহমানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তিনি সুমনের মুক্তিকে ন্যায় বিচারের জয় হিসেবে দেখছেন। তারেক রহমানের এই পদক্ষেপকে অনেকে বিএনপির নতুন কৌশলের অংশ হিসেবে মনে করছেন, যেখানে দলটি বিভিন্ন স্বতন্ত্র ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে জোট গড়ার চেষ্টা করছে। এদিকে সরকারি দলের কয়েকজন নেতা এই মুক্তিকে রাজনৈতিক চাল বলে অভিহিত করেছেন। তারা দাবি করছেন মামলাগুলোতে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং জামিন দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনী চাপের কারণে। তবে আদালতের রায়কে সবাই সম্মান করার কথা বলেছেন। ব্যারিস্টার সুমনের মুক্তির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। তার সমর্থকরা লিখছেন, সুমন ভাই ফিরে এসেছেন, নির্বাচন এখন আরো রোমাঞ্চকর। অনেকে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করছেন। এই ঘটনা নির্বাচনের আগে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ব্যারিস্টার সুমন এখন কি পথ বেছে নেবেন, স্বতন্ত্রভাবে লড়বেন নাকি কোনো দলের সঙ্গে যোগ দেবেন, তা দেখার অপেক্ষায় সবাই। কোন যোগ্যতায় নাহিদ ইসলাম ভিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, প্রশ্ন জাহিদুর রহমানের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঠিক কোন যোগ্যতায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানের। বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। জাহিদুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর প্রধান নেতা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা আমাদের রেওয়াজ। যখন সত্যিকার অর্থে নির্বাচন হতো তখন এই ঘটনাটা ঘটতো এবং সেটা বিটিভিতে দেখানো হতো, যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়। আমরা এর মধ্যে খবর পেয়ে গেছি তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান 9 তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি বলেন, বিষয় সেটা না, বিষয় হচ্ছে নাহিদ ইসলামও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেটার স্লট এখনো পাওয়া যায়নি। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ভাষণ দিতে হবে, কিন্তু সেটা কবে এখনো নির্ধারিত না। আমরা এই প্রশ্ন সুস্পষ্টভাবে করতে চাই, নাহিদ ইসলাম কিভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যোগ্য হয়ে উঠলেন। জাহিদুর রহমান বলেন, আমরা জানি যে নাহিদ ইসলামের দল এনসিপি জামায়াত জোটে আছে। সেই জোটের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান ভাষণ দেবেন, এটাই হয়।
আগেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে দুই প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন। এখনো তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান দেবেন, এটাই হওয়ার কথা। সরকারের পক্ষপাতের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটা বিষয় খেয়াল করেছি, ডক্টর ইউনূসের এই যে স্টুডেন্টরা আছেন তাদের প্রতি সিরিয়াস বায়াস আছে। এটা দেখেছি, তিনটা প্রধান দল হিসেবে যখন ডাকা হতো তখন এনসিপি কে ডাকা হতো, নাহিদ ইসলাম যেতেন বা অন্য নেতারা যেতেন, সেটাকে আমরা তখন পর্যন্ত ছাড় দিচ্ছিলাম, কারণ তখনও এনসিপি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাটিটিউড রেখেছিল। দলটা শক্তি সাইজ কতটুকু এটা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন আসে। 8 ফেব্রুয়ারির সমাবেশ বাতিল করলো বিএনপি। আগামী 8 ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে 8 ও 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন তারেক রহমান। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এসব কথা জানান। সংবাদ সম্মেলনে চাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে এবং কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্র নেতারা ছাত্রদলে যোগ দেন। তাদের যোগদান প্রসঙ্গে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে। বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি রশিদ জিতু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার এক অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। বিএনপিতে যোগদানকালে আব্দুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ। জাকসু ভিপিকে স্বাগত জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, জাকসুর ভিপি বিএনপিতে যোগ দেওয়ায় আমরা খুশি। এটি যেমন তাদের ব্যক্তিগত চিন্তার বিষয়, তেমনি আমাদের জন্য এটি প্রেরণা। রিজভী বলেন, আমরা বিভিন্ন সময় একনায়কতন্ত্র ও কথা বলতে না দেওয়ার সংস্কৃতি দেখেছি, তেমনি অন্য দেশের প্রভুত্ব করতেও দেখেছি, তবে বিএনপি এগুলো করেনি। এজন্য সীমান্ত সহ বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষতিতে বিএনপি প্রতিবাদ করেছে। সঠিক রাজনীতির এই দর্শন তৈরি করেছেন জিয়াউর রহমান। খালেদা জিয়াও জিয়ার আদর্শে কাজ করেছেন। এখন তারেক রহমানের হাতে এই নেতৃত্ব। এখন পর্যন্ত যা দেখেছি, তিনিও তার মা বাবার আদর্শ স্বাধীনতাই মূল প্রেরণা হিসেবে দেখছেন। আর নেতৃত্বে যে আপোষহীনতা দেখা যাচ্ছে তা দেশকে এগিয়ে নেবে বলে আশা করি। একটি দেশের প্রতিটি মানুষ তার সার্বভৌমত্ব চায়। নির্বাচনের প্রাককালে এই যোগদান ভালো কিছু বয়ে আনবে। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু সহসভাপতি নির্বাচিত হয়েছেন। জাকসুর 25টি পদের মধ্যে 20টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করলেও শীর্ষ পদ ভিপিতে জয়লাভ করে আলোচনায় আসেন জিতু।